বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে বেশ ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সকালে আমি নাস্তা করব, তাই বাটির মধ্যে দুধ নিয়ে নিতেছি। দুধ নিয়ে তারপরে আমি সিরিয়াল নেব। দুধের সাথে সিরিয়াল মিশিয়ে তারপরে আমি মাইক্রোওয়েভে গরম করতে দেব। আশা করি লাইক দিয়ে আমার পুরো ব্লগটি দেখবেন। আমি মাইক্রোওয়েভে এখন দিয়ে দিতেছি। মাইক্রোওয়েভে দিয়ে তারপরে আমি টাইম দিয়ে দেব। দুধ আগে গরম করিনি, সিরিয়াল দিয়ে আমি গরম করতেছি। এই সিরিয়ালটা একটু শক্ত, এই জন্য ভাবলাম আমি একটু নরম খেতে পছন্দ করি, তাই দুধের সাথে দিয়ে মাইক্রোওয়েভে দিয়ে দিয়েছি যাতে সিরিয়াল সফট হয়ে যায়, নরম হয়ে যায়, খেতে যাতে সুবিধা হয়। আমি এইভাবে সিরিয়াল খেতে পছন্দ করি, যে সিরিয়ালটা একটু শক্ত নরম করে খাই দুধের সাথে দিয়ে মাইক্রোওয়েভে। হানি হোপ ছিল এক প্যাকেট, এই প্যাকেটটা ডিসপেন্সারে নিয়ে নিতে এসেছি। আর বাচ্চারা যেহেতু সিরিয়াল এখন খাচ্ছে না, তাই আমি একটার মধ্যে নিয়ে নেব। আরও একটা খালি রয়ে গিয়েছে, এটার মধ্যে আর সিরিয়াল নেব না। সিরিয়াল এখন আর তেমন নাফিসার আব্বাকে বলি নিয়ে আনার জন্য, উনি মাঝে মধ্যে নিজে থেকে আনেন, তাই এনেছেন যখন খেতে তো হবে। আজকে আমি দেখাবো প্যাকেটের মধ্যে যেগুলো রয়ে গিয়েছে এগুলা কিভাবে আমি রাখি। প্যাকেটে যেটুকু থাকে এইটুকু আমি এরকম করে একটা রাবার দিয়ে সুন্দর করে বেঁধে নেব, যাতে ভিতরে বাতাস ঢুকতে না পারে, নষ্ট যাতে না হয়। কিছুটা খাওয়া পরে আমি যেটুকু প্যাকেটে রয়ে গিয়েছে এইটুকু আমি ডিসপেন্সারে পরে নিয়ে নেব। আমি এরকম করে তাকে এইভাবে সবসময় রাখি। আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন। প্যাকেটে যতটুকু থাকে এইভাবে রাখলে ভিতরে বাতাস ঢুকবে না আর খাবারের জিনিস নষ্ট হবে না। কিছু শপিং আমি এই ক্যাবিনেট ড্রয়ারের মধ্যে রেখে দিলাম। মাঝে মধ্যে একটু বেশি শপিং করলে আমি এইভাবে রেখে দেই। প্রথমে হানি হোপস সিরিয়ালটা রেখেছিলাম বাস্কেটে, পরে ভাবলাম না এখানে রেখে দেই। মেয়েরা ব্রেকফাস্ট করবে, তাই ওরা এখান থেকে যার যেটা প্রয়োজন বাহির করে নিয়েছে, জায়গা একটু বাহির হয়েছে, তাহলে এখানে রেখে দেই, তাই এখানে রেখে দিয়েছি। আর আমি এইভাবে লক করে রাখি না, হয়তো নাদিম গিয়ে ড্রয়ারটা খুলে সব কিছু ফেলে দিতে চায়, তাই লক লাগিয়েছি। রান্না করে নিয়েছি, দুপুরে রান্না। রবিবারের ব্লগ এইটা ছিল। সানডেতে একটু স্পেশাল রান্না করতে হয়, কারণ বাচ্চারা ঘরে থাকে, হাজব্যান্ড বাচ্চারা ঘরে থাকে, তাই আজকে আমি তেহারি রান্না করেছি। তেহারি রান্না করা খুবই সহজ। আমি মিট বুনা করেছিলাম, লেম মিট বুনা করেছিলাম, এর থেকে কিছু মিট দিয়ে আমি তেহারি রান্না করে ফেলেছি। কিছুটা ফাঁকিবাজি করেছি। যাই হোক, এইভাবে আমাদের একটু বুদ্ধি খাটিয়ে করতে হয়, কারণ এখন ছোটো দিন, রান্না বান্না করতে গেলে দিনটা অনেক ছোটো, তাই অনেক সময় প্রয়োজন হয়, তাই একটু বুদ্ধি খাটিয়ে করতে হয়। রান্না শেষ করেছি, আরও কিছু রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি সালাদ বানিয়ে নেব। এখানে লেটুস নিয়েছি, অর্ধেকটা দিয়ে আমি সালাদ বানাবো। আর কুকাম্বার নিয়েছি, টমেটো নেই আমার ঘরে, তাই কুকাম্বার আর লেটুস দিয়ে সালাদ বানিয়ে নেব। পুরোটা লেটুস দিয়ে আমি সালাদ বানাবো না, কারণ কালো হয়ে যায়। অর্ধেকটা দিয়ে আমি এখন সালাদ বানাবো, আর অর্ধেকটা দিয়ে পরের দিন করব। একসাথে যদি বেশি করে করি তাহলে দেখা যায় লেটুস কালো হয়ে যায়, খেতে ভালো লাগে না।
তাই আমি অর্ধেকটা দিয়ে করতেছি। আমি এই যতটুকু লেটুস আর কিউকাম্বার দিয়ে সালাদ করতেছি, আমাদের দুপুর আর রাত্রে হয়ে যাবে। আমি সালাদ বানিয়ে ফ্রিজে রাখি না, ফ্রিজে রাখলে পানি ছেড়ে দেয় আর লবণ দেই না, লবণ দিলে দেখা যায় সাথে সাথে খেয়ে ফেলতে হয়। সালাদ বানিয়ে পরের দিনের জন্য রাখলে দেখা যায় একটা গন্ধ করে আর খেতেও ভালো লাগে না, তাই আমি একদিনের সালাদ বানিয়ে নেই একসাথে দুই বেলার সালাদ বানিয়ে নেই, এর থেকে বেশি আমি বানাই না। সালাদ পুরাতন হলে খাওয়া যায় না। এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি লাইক না দিয়ে থাকেন তাহলে ভালোবেসে একটি লাইক দিয়ে দেন। অনেকে ইচ্ছা করে লাইক দিতে চান না, বুঝতে পারি। লাইক দিয়ে দেন, লাইক দিলে তো কোনো ক্ষতি হবে না। এই তো আমি কথা বলতে বলতে সালাদ বানিয়ে নিয়েছি, বাচ্চাদেরকে খাবার দিয়ে দেব। বাচ্চারা অনেক হাংরি, আমরাও অনেক হাংরি। ছোটো দিনে আমরা দুপুরের খাবার 1:30 থেকে 2টার ভিতরে খাবার খেয়ে ফেলি। মাগরিব হয়ে যায় 4টার সময়, তাই একটু সকাল সকাল দুপুরের খাবার খেতে হয়, না হয়তো একটু প্রবলেম হয়ে যায়। আসরের নামাজ, তারপরে মাগরিবের নামাজ 2টার মধ্যে খেয়ে পরে আমরা আসরের নামাজ পড়ি, জোহরের নামাজ পড়ে খেয়ে আসরের নামাজ পড়ি। লেটুস আর কিউকাম্বার একটু মিক্স করে নিতেছি। টমেটো নাই, টমেটো থাকলে একসাথে দিতাম না, আলাদা করে রাখতাম, কারণ লেটুসের সাথে টমেটো দিলে ভালো লাগে না খেতে। লেমমিট বুনা করেছিলাম অনেকটুকু। এখান থেকে তেহারি রান্না করেছি, কারি পাউডার, হলুদ এগুলা দেওয়ার আগে আর কি। এখান থেকে কিছু মিট দিয়ে আমি তেহারি রান্না করেছি। আর ক্যামেরা একটু শেক করতেছে, নাদিম আমাকে পিছন থেকে ঠেলা দিচ্ছে, এর জন্য। এখানে পাট শাক রান্না করেছি মাছ দিয়ে, আমি যেইভাবে রান্না করে থাকি পাট শাক। আর ওখানে রান্না করেছি হচ্ছে এই যে দেখেন লাল শাক ভাজি করেছি আর সালাদ বানিয়েছি। এইটুকু আমাদের আজকের দুপুরের খাবার। আমরা এখন খাবার খেয়ে নেব। টেবিলের মধ্যে নেব না, প্লেটে যার যার প্লেটে দিয়ে দেব। এখান থেকে কিচেন থেকে নিয়ে প্লেটে নিয়ে তারপরে বাচ্চারা টেবিলে গিয়ে খাবে। আমি মাগরিবের নামাজ পড়ে কিচেনে এসেছি। আজকে তেলের পিঠা আমি কিভাবে করি আপনাদের সাথে শেয়ার করব। আমি চাল ব্লেন্ড করে নিয়েছি। চাল প্রথমে আমি 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। চাল ব্লেন্ড করার পরে আমি আরও কয়েক ঘন্টা এই বাটির মধ্যে রেখেছি, এক্সট্রা কোনো পানি দেইনি। চাল যখন ব্লেন্ড করেছি তখন হালকা একটু পানি দিয়েছিলাম। এই পানি দিয়ে আমি তেলের পিঠা যে গুলাটা আমি গুলিয়ে নেব। আমি আর কোনো পানি দেব না। ময়দা দিয়ে দিলাম, চাল ব্লেন্ড করে নিয়েছি আগে, আর ময়দা দিয়ে দিয়েছি কিছুটা। এখন আমি গুড় দিয়ে দেব। গুড় দিয়ে তারপরে গুঁড়া নারিকেলের পাউডার যেটা পাওয়া যায় এটা দিয়ে দেব। সাথে নারিকেল দিয়ে দিলে খুবই মজা লাগে খেতে। আমার হাতের তেলের পিঠা যারা খেয়েছেন সবাই জিজ্ঞেস করেছেন যে নারিকেল দিয়েছি কি না। যখন তেলের পিঠা খাই, কামড় দিই, তখন আলাদা একটা ভালো লাগে, মজা লাগে খেতে। যারা তেলের পিঠার সাথে নারিকেল দেন নাই, দিয়ে দেখবেন, এত ভালো লাগে খেতে। এই যে আমি শুকনা নারিকেলের গুঁড়া যেটা দিয়ে দিয়েছি, এই চামচ দিয়ে 2 চামচ। এখন আমি ভালো করে মিক্স করে নেব। গুলাটা খুব ভালো করে মিক্স করতে হবে। মিক্স করলে এতে তেলের পিঠা খুবই ভালো হয়, ফুলকো হয়। আমি 6 ঘন্টা চাল ভিজিয়ে রাখি। আমি চাল ব্লেন্ড করে, বাসমতি চাল ব্লেন্ড করে আমি তেলের পিঠা বানাই। অনেকে চালের গুঁড়া দিয়ে করেন, শুকনো গুঁড়া যেটা পাওয়া যায় প্যাকেটের, এটা দিয়ে করেন। আমি এটা দিয়ে কোনো দিন করিনি, সবসময় আমি চাল ব্লেন্ড করে করেছি। এজন্য আমার হাতের তেলের পিঠা যারা খান সবাই বলেন এত মজা হয়। আমার হাতের তেলের পিঠা নাকি অন্যদের তেলের পিঠা থেকে অনেক অনেক ভালো হয়। যারা খেয়েছেন সবাই বলে থাকেন।
গুলাটা পারফেক্ট হয়েছে কিভাবে বুঝবেন? এই যে দেখেন, চামচের মধ্যে নিয়ে উপর থেকে ছেড়ে দেবেন। যখন দেখবেন এরকম হয়েছে তখন বুঝতে পারবেন যে এটা পারফেক্ট হয়েছে। এর আগে যে আপনারা দেখতে পারতেছিলেন আমি চামচ দিয়ে এরকম করেছিলাম গুলাটাকে, ওই সময় পারফেক্ট হয়নি, তাই আরেকটু গুলাটা আমি মিক্স করে নিয়েছিলাম। 20 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এখন চলে এসেছি তেলের পিঠা বানানোর জন্য। তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি একটা একটা করে দিয়ে দেব। আমি একসাথে 3টা তেলের পিঠা বানিয়ে থাকি। এইটা যখন একটু ফুলে উঠবে তখন আমি আরেকটা দিয়ে দেব। এইভাবে আমি এই ছোটো লোহার কড়াইতে 3টা করে থাকি। যাদের ফ্রাই প্যানে ফুলকো হয় না, আপনারা লোহার কড়াইতে করবেন। আমি 2 একবার করেছিলাম ফ্রাই প্যানে, আমার কাছে তেমন ভালো লাগেনি। তেলের পিঠা ফুলকো হয়নি, কেমন যেন চ্যাপ্টা চ্যাপ্টা হয়ে গিয়েছিল। লাস্ট একবার বানিয়েছিলাম, আপনারা দেখেছিলেন। আমি এটার মধ্যে সব সময় করে থাকি, তবে 2 একবার করেছিলাম ফ্রাই প্যানের মধ্যে, কেমন যেন চ্যাপ্টা চ্যাপ্টা হয়েছিল, আমার কাছে ভালো লাগেনি। আজকে আমি লোহার কড়াইতে করলাম। খুবই ফুলকো হয়েছে দেখতে, আর এত মজা হয়েছে খেতে তেলের পিঠাগুলা। অল্প করেছি, এইদিকে তো আমি করতেছি আর বাচ্চারা আমার নাইম নাদিম এসে ওরা নিতে চাচ্ছে, ওদেরকে আমি দিয়ে দিয়েছি। নাইমকে একটা দিয়ে দিয়েছি, নাদিমকেও একটা দিয়ে দিয়েছি। সব বাচ্চারা তেলের পিঠা খুবই পছন্দ করে। আমি যখন বানাই তখন বানানো শুরু করতে ওরা চলে আসে, যখন তেলের একটা গন্ধ পায় ওরা। তেলের পিঠা বানালে তো গন্ধ ছড়িয়ে পড়ে পুরো ঘরের মধ্যে। ফ্যান অন করি, তারপরেও কিচেনের দরজা লাগিয়ে রাখি, তারপরেও বাচ্চারা চলে আসে যখন বুঝতে পারে আমি কিচেনে তেলের পিঠা বানাচ্ছি। এইভাবে আমি 3টা করে বানিয়ে থাকি, তাই তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন। একটা একটু ফুলকো হয়ে উঠলে আরেকটা দিয়ে দিবেন, এরকম করে করে খুব কম সময়ের মধ্যে করে ফেলি আমি। এই যে আমি আমার নাদিমকে একটা দিয়ে দিতেছি, নাইমকেও দিয়ে দিয়েছি। যাদের তেলের পিঠা খেতে মন চাচ্ছে এখান থেকে প্লেট থেকে নিয়ে খান, হাসবেন দর্শকরা এই কথা শুনলে। আমি সবটুকু বানিয়ে ফেলেছি, এই যে দেখেন। এখন খাওয়ার পালা, আমরা খাবো সবাই। আজকে এই পর্যন্ত, ভালো থাকেন সবাই। আপনাদের জন্য অনেক অনেক দুয়ার ভালোবাসা রইল, এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।